হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে আমাদের রাজ্যে মহিলাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি চাকরি হচ্ছে আমাদের আইসিডিএস পরীক্ষা। আমরা সবাই জানি এই আইসিডিএস পরীক্ষায় টোটাল ভ্যাকেন্সি হলো 16,000। তার মধ্যে 1,000 হচ্ছে আইসিডিএস এর সুপারভাইজার এবং 15,000 হচ্ছে আমাদের আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। এই পোস্টের জন্য আমাদের বাদবাকি কিন্তু দেখতে পাচ্ছি 15,000 ভ্যাকেন্সি কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে। তো এই পরীক্ষাতে যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছে তারা কি জানি এই পরীক্ষার ইন্টারভিউয়ের গুরুত্ব কতটা, কেমন ভাবে ইন্টারভিউয়ের জন্য তোমরা রিটেনের পাশাপাশি ইন্টারভিউয়েরও প্রস্তুতি নেবে, অথবা ইন্টারভিউয়ের জন্য তোমাদের কি কি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য লাগবে সেগুলো তোমার কাছে রেডি আছে তো? সবকিছু দেখে তারপরে বুঝে তারপরে কিন্তু পরীক্ষার দিকে নামো। তাই প্রত্যেককে বলবো, যারা যারা আইসিডিএস পরীক্ষা দিতে যাচ্ছি তারা আমার একাধিক ভিডিও তোমরা দেখেছো, যেখানে আমি তোমাদের পরীক্ষার প্রিপারেশনের স্ট্র্যাটেজি, কি সিলেবাসে রয়েছে, কি সিলেবাসে যুক্ত হয়েছে, কেমন ভাবে পড়বে, কি রুটিন দিয়ে পড়বে, কোন বই থেকে পড়বে, এরকম একাধিক ভিডিও আমি তোমাদের জন্য কিন্তু বানিয়ে দিয়েছি। কিন্তু এই ভিডিওটা আমি কিন্তু বানাইনি। তাই তোমাদেরই জিজ্ঞাসা ছিল, স্যার ইন্টারভিউয়ের গুরুত্ব কতটা, রিটেনের পরেও কি আমাদের ইন্টারভিউ হবে? আর তার পাশাপাশি এইটা আমি যুক্ত করেছি যে কোন কোন ডকুমেন্টস তোমার কাছে লাগবে ভেরিফিকেশনের সময়। কারণ এইগুলো এখন থেকে যদি তুমি রেডি না করো তাহলে কিন্তু তোমাদের শেষ মোমেন্টে গিয়ে এগুলোকে যুক্ত করতে হবে বা জোগাড় করে নিতে হবে, তখন খাটনিটা কিন্তু বাড়বে। তাই প্রত্যেকে পজিটিভলি যেভাবে পড়াশোনা শুরু করেছে, সেহেতু পজিটিভলি আমাদের এই ভিডিওটার সম্পূর্ণ ইনফরমেশন তোমার জানার খুব প্রয়োজন। তাই আজকের এই ভিডিওতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই পোস্টের জন্য ইন্টারভিউয়ের গুরুত্ব এবং ইন্টারভিউয়ের জন্য কি কি তোমার ভেরিফিকেশনের জন্য কি কি তথ্য তোমার কাছে রাখতে হবে সম্পূর্ণ আলোচনা করব। শুধু ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, যারা যারা এই চ্যানেলে একেবারে নতুন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই এই ভিডিওটার ঠিক ডান দিকে নিচে দেখো সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, ওই সাবস্ক্রাইব বলে বাটনটাতে ক্লিক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে থাকবে। সুবিধা কি হবে, আইসিডিএস এর যখনই ফর্ম ফিল আপ শুরু হবে তোমার কাছে তার নোটিফিকেশনটা চলে যাবে, অর্থাৎ তোমার অজান্তে এই চাকরির পরীক্ষাগুলো একটাও তোমার হাতছাড়া হবে না। কবে থেকে ফর্ম ফিল আপ এলেই তোমাকে জানিয়ে দেবো, কবে পরীক্ষা সেটাও জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কিন্তু লাগে না। আর যদি তোমরা মনে করো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন থাকবে ফ্রি ক্লাসের জন্য, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরই এই তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপের নাম্বারটা একবার বলে দিই, লিখে নাও তোমরা সকলে, 9874262695। আরেকবার বলি, 9874262695। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আইসিডিএস লিখে সেন্ড করে দিও, ঠিক আছে? তো চলো শুরু করি আমাদের মেন কথা। দেখো, আমাদের আইসিডিএস পরীক্ষার মেনলি আমরা দেখতে পাই সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য পরীক্ষাটা হবে। তো এখানে হয়তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা একসঙ্গেই হয়ে যাবে, তার জন্যই এদের মোট 90 নম্বরের রিটেন পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ হবে। দেখো, সরকার বারবার বলেছে ইন্টারভিউয়ের মার্কস কিন্তু কমতে চলেছে, কিন্তু কত ইন্টারভিউয়ের মার্কস এসে দাঁড়াবে সেটার এখনো ফুলফিল সরকারের তরফ থেকে কোনো নোটিশ আমাদের কাছে আসেনি। তাই পুরনো পরীক্ষার প্যাটার্ন অনুসারে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে পারি। তবে এখানে যে 10 নম্বরের যে ইন্টারভিউ, এই যে এখানে 10 নম্বরের যে ইন্টারভিউ, সেটা কিন্তু কমতে পারে। কিন্তু আমাদের যেহেতু সরকারের তরফ থেকে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি, তাই আমরা 10 নম্বর ধরেই এগোচ্ছি। এই 10 নম্বরের ইন্টারভিউ থাকছে হলো কর্মী এবং সহায়িকা পদে। আমি বারবার বলছি, এখনো সরকারের তরফ থেকে অফিসিয়াল কিছু আসেনি। যদি এই নাম্বারটা কমে যায় তখন আমরা সেই নাম্বারটা ধরেই এগোবো, আপাতত এই নাম্বার ধরে বলছি। এবং 2 নম্বর যদি আমরা দেখি হচ্ছে সুপারভাইজার পোস্টের জন্য, তা সেক্ষেত্রে ইন্টারভিউয়ের মার্কস হচ্ছে 50 নম্বর এক সময় ছিল, এখন অবশ্যই এটা কমতে পারে। তবে ইন্টারভিউতে যাবার আগে যারা আইসিডিএস এর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই পোস্টের জন্য পরীক্ষা দেব, তাদের জন্য বাংলা ভাষা মানে বাংলা
অঙ্ক, জনস্বাস্থ্য পুষ্টি, ইংরেজি ভাষা এবং সাধারণ জ্ঞান এই বিষয়গুলোর ওপরে 90 নম্বরের পরীক্ষা দিতে হবে। পাশ করলে তাদের 10 নম্বরের ইন্টারভিউ হবে। ঠিক আছে, যদি আমরা আইসিডিএস সুপারভাইজারের যাই, স্নাতক লেভেলের পরীক্ষা, তাই এখানে 3টে লেভেল রয়েছে, 3টে স্টেপ রয়েছে, প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ। পুরনো পরীক্ষার প্যাটার্ন অনুসারে ইন্টারভিউয়ের মার্কসটা এখানে দেওয়া রয়েছে এবং এই নাম্বারটাও যে আমাদের কমতে চলেছে সেটা আমরা সকলেই জানি, কিন্তু কত কমতে চলেছে সেটা আমরা কেউ জানি না, কারণ সরকার এখান থেকে কোনো ডিক্লারেশন দেয়নি। ঠিক আছে, এবং এই সুপারভাইজার পোস্টের জন্য আমাদের প্রিলিমিনারিতে মাত্র 100 নম্বরের 3টে সাবজেক্ট থাকছে, অঙ্ক, রিজনিং এবং জিকে। এই 3টে সাবজেক্ট থাকছে আমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, এবার আমরা বলি ইন্টারভিউয়ের গুরুত্ব কতটা। দেখো, একটা নির্বাচনের চূড়ান্ত দুটো স্তম্ভ হতে পারে লিখিত পরীক্ষা ছাড়াও। কি দুটো স্তম্ভ হতে পারে? এক হচ্ছে ইন্টারভিউ এবং আরেকটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তুমি ইন্টারভিউ সব ঠিকঠাক দিলে কিন্তু ডকুমেন্টস তোমার ঠিক নেই, তাহলে কিন্তু তোমার চাকরিটা হবে না। তাই অবশ্যই কোনো পরীক্ষার নির্বাচনের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ছাড়াও আমাদের এই দুটো কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এক হচ্ছে পার্সোনালিটি টেস্ট, আরেকটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবার তোমার কি কি লাগবে, কেমন লিখিত মানে ইন্টারভিউয়ের ধরন কেমন। যদি আমরা কর্মী এবং সহায়িকা পোস্টায় দেখি, তাহলে এখানে ইন্টারভিউ খুব একটা বেশি কঠিন কিন্তু হবে না। তোমাকে কি জিজ্ঞাসা করতে পারে? তোমার ডকুমেন্টস দেখবে, তোমাকে তোমার বাড়ির বা লোকালিটির সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে, কেন তুমি এই পরীক্ষাটাকে বেছে নিয়েছো সেটা জিজ্ঞাসা করতে পারে, এবং কিছু জনস্বাস্থ্য পুষ্টি থেকে কোশ্চেন তোমাকে করতে পারে। এর বেশি আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য কোনো রকম এক্সট্রা ইনফরমেশন জানার দরকার হয় না, বা এরকম ইন্টারভিউ আর করবে না, কারণ মিনিমাম 10 থেকে 5 নম্বর হয়তো তোমাদের ইন্টারভিউ হবে, আর সেখানে এইগুলো ছাড়া আর কিছু কিন্তু ইম্পর্টেন্ট নয়। কিন্তু যদি তুমি সুপারভাইজার পোস্টে যাও, তাহলে তোমার ইন্টারভিউয়ের লেভেলটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার তুলনায় অনেকটা বেশি হবে। কারণ কি? এটা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা এবং এটা ডিরেক্টলি একদম উচ্চ পদস্থ কর্মচারী বা উচ্চ পদস্থ মানুষদের সঙ্গে তোমাকে আদান প্রদান করতে হবে তথ্যগুলো। তো স্বাভাবিকভাবে এখানে ইন্টারভিউয়ের রেসটাও অনেকটা বেশি হবে, এবং এই ইন্টারভিউয়ের রেসে আমরা দেখতে পাবো যে আমাদের এই সুপারভাইজারের ক্ষেত্রে মেরিট লিস্টটাও তৈরি হবে কিন্তু ইন্টারভিউয়ের ওপরে নির্ভর করে, কারণ এখানে কিন্তু আর কম ইন্টারভিউ মার্কসটা থাকবে না। 50 আগে ছিল, তাহলে এবার কমিয়ে আর কত করতে পারে? 5 নম্বর নিশ্চয়ই করবে না এর ইন্টারভিউয়ের মার্কসটা কিন্তু আরেকটু বাড়বে। সুতরাং যদি ইন্টারভিউয়ের বিচারটা দেখি, তাহলে কর্মী এবং সহায়িকার থেকে একটু বেশি হাই লেভেলের হতে চলেছে আমাদের সুপারভাইজার পোস্টের ইন্টারভিউ। এটা আমরা সকলেই কিন্তু মাথায় রেখে দেব। ঠিক আছে, বোঝা গেল? এবার ইন্টারভিউ তো হলো, ইন্টারভিউয়ের মূল 5টা জিনিস প্রত্যেকেই জিজ্ঞাসা করবে তোমাদের, অর্থাৎ যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা বা আইসিডিএস এর সুপারভাইজার, প্রত্যেককেই কিন্তু এই 5টা ধাপের থেকে তোমাদের প্রশ্ন যাবে। এই 5টা ধাপ কি কি হতে পারে? তোমার ব্যক্তিত্ব, ঠিক আছে, অর্থাৎ তোমার পরিচয়, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমার ব্যক্তিত্বের পরিচয়, এটা আমাদের ইন্টারভিউয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট। নেক্সট হচ্ছে কমিউনিকেশন স্কিল, তোমার বলার দক্ষতা, এটা ইন্টারভিউয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তুমি কিভাবে প্রেজেন্টেশন করছো, কিভাবে প্রেজেন্ট করছো কথাটা, এটা ভীষণভাবে প্রয়োজন। এছাড়াও নারী কল্যাণে সরকারের কি কি কর্মসূচি নেওয়া হয়েছে, নারী কল্যাণের প্রয়োজনীয়তাটা কি, এই যে বিষয়টা, এটা তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞাসা করতে পারে। স্থানীয় অভিজ্ঞতা, তুমি যে লোকালিটি থেকে আসছো সেই লোকালিটির সম্পর্কে জানাও, তোমার কিন্তু বিশেষভাবে প্রয়োজন। আর সর্বোপরি এই যে চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ শিশু উন্নয়ন, শিশুদের পুষ্টি বিকাশ সংক্রান্ত যে কনসেপ্ট, সেটাও কিন্তু ইন্টারভিউয়ের বোর্ডে মূলত দেখা যায়। তাহলে দেখতে পাচ্ছ, ব্যক্তিত্ব, 2 নম্বর যোগাযোগের কমিউনিকেশন, 3 হচ্ছে শিশু উন্নয়ন, 4 হচ্ছে নারী কল্যাণ, 5 হচ্ছে স্থানীয় অভিজ্ঞতা। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যারা ইন্টারভিউ ফেস করবে এই 5টা জায়গা থেকেই তোমাকে প্রশ্ন করবে। একদম এই 5টা জায়গা তোমার ইন্টারভিউয়ের মেন জায়গা। এবং এই যে জায়গাটা বলে দিলাম, আজ থেকে আরো কিছু মাস পরে আবার এই ক্লাসটা আমি তোমাদের নিয়ে আসবো, তখনও তোমাদের এই সেম কথাটাই বলবো। এই 5টা মাপকাঠি তোমাদের কিন্তু থাকতে হবে ইন্টারভিউয়ের জন্য। ক্লিয়ার? এবার বলি কি কি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন কি কি হয়। চলো আমরা দেখে নিই
প্রথমে হচ্ছে অরিজিনাল কপি এবং দুটো বা এক কপি সেট রাখতে হবে, জেরক্স কপি, তোমার ভেরিফিকেশনের জন্য। অর্থাৎ তুমি যখন ইন্টারভিউতে যাবে বা ভেরিফিকেশন তোমার হবে ডকুমেন্টস, তখন কিছু সাবমিট করতে হবে তোমাকে, আর অরিজিনাল তোমাকে দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে কি কি রাখতে হবে? প্রথমে 3 থেকে 4 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো তোমাকে রাখতে হবে। এই যে রঙিন যে 3 থেকে 4 কপি যে পাসপোর্ট সাইজের ফটো, এটা কিন্তু সম্প্রতি তুলে থাকতে হবে তোমাকে, ওই আগের পাসপোর্টের ছবি টবি দিলে কিন্তু হবে না। নাম্বার 2 হচ্ছে সচিত্র পরিচয়, মানে তোমার আধার কার্ড হতে পারে, তোমার ভোটার কার্ড হতে পারে, তোমার প্যান কার্ড হতে পারে, তোমার পাসপোর্ট হতে হবে, অর্থাৎ যেই সমস্ত পরিচয়পত্রে তোমার ছবিটা আছে সেই রকম সচিত্র পরিচয়পত্র তোমার কাছে কিন্তু থাকতে হবে। নেক্সট, এই যে 45 বছর বয়স পর্যন্ত যে পরীক্ষা দিতে পারবে, সেটা প্রমাণ কি? তোমার বয়সের প্রমাণ। এই বয়সের প্রমাণের জন্য তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যদি না থাকে তাহলে তোমার বার্থ সার্টিফিকেট, এই দুটো কিন্তু তোমার বয়সের প্রমাণটা দিয়ে দেয়, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অথবা তোমার বার্থ সার্টিফিকেট। এই তিনটে প্রাথমিকভাবে তোমার কাছে তোমাকে কিন্তু রাখতে হবে। 2 এবার কি আছে? 2 যদি আমরা দেখি তাহলে যেটা দরকার, যে স্থায়ী বাসিন্দার যে প্রমাণ, রেসিডেন্সিয়াল তোমার সার্টিফিকেট। এই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এটা মূলত কর্মী এবং সহায়িকা এদের দুজনেরই লাগবে, আর সুপারভাইজারদের এই সার্টিফিকেটটা লাগবে না। তাই কর্মী এবং সহায়িকা যে পোস্টে যারা অ্যাপ্লাই করবেন, তারা অবশ্যই পৌরসভা হলে পৌরসভা, পঞ্চায়েত হলে পঞ্চায়েত, বিডিও অফিস থেকে আপনাদের বাসস্থানের সার্টিফিকেটটা নিয়ে আসুন। এটা ভীষণ প্রয়োজন এবং এটা আনতে একটু কিন্তু সময় লাগবে। তাই এখন থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা আপনার কাছে তৈরি করে রাখুন, যাতে পরবর্তীকালে আপনাকে হ্যাপা সহ্য করতে না হয়। নাম্বার 3 হচ্ছে, যদি কাস্ট সার্টিফিকেট আপনার থাকে, ওই প্রাচীনতম কাস্ট সার্টিফিকেটের এখন কোনো কিন্তু দাম নেই। আপনাকে দেখে নিতে হবে আপনার এই কাস্ট সার্টিফিকেটটা সরকারের, বর্তমান সরকার বৈধতা দিয়েছে কিনা। যদি বৈধতা না দিয়ে থাকে তাহলে আপনাকে ইমিডিয়েটলি প্রশাসনিক ভবনে আপনাকে যোগাযোগ করতে হবে। ঠিক আছে? এসসি এসটি ওবিসি শংসাপত্রর ক্ষেত্রে অবশ্যই আপনাদের কাস্ট সার্টিফিকেটটা একবার ভেরিফাই করে নিন, না হলে আপনি যে এত কষ্ট করে পড়াশোনা করলেন, এত কষ্ট করে ফর্ম ফিল আপ করবেন, লাস্টে কিন্তু এই কাস্ট সার্টিফিকেটের জন্য আপনার চাকরিটা বাতিল হতে পারে। তাই অবশ্যই এই কাস্ট সার্টিফিকেট অবশ্যই ভেরিফাই আপনি করে নিন, না হলে কিন্তু হবে না। বিশেষ ক্যাটাগরি যারা, যেমন পিডব্লিউডি, ইডব্লিউএস যাদের রয়েছে, তারা অবশ্যই আপডেটেড কপি রাখুন। ইডব্লিউএস সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাদের মিনিমাম 3টে সার্টিফিকেট কিন্তু লাগতে পারে। অর্থাৎ ইডব্লিউএস এর ক্ষেত্রে ইন্টারভিউয়ের সময় একটা, ভেরিফিকেশন বা জয়েন করার সময় সেই সময়কার যে সার্টিফিকেট, যেহেতু এটা ইনকামের উপর ডিপেন্ড করে, তো সেই সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে। তাই আপনি রেডি থাকুন, ওই পুরনো ইডব্লিউএস সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু চালাতে পারবেন না। ঠিক আছে? নাম পরিবর্তন, অর্থাৎ যারা নাম পরিবর্তন করেছি, মানে বিয়ের আগে যে নাম পদবিটা ছিল, পরবর্তীকালে পদবি চেঞ্জ হয়েছে বিয়ের পরে, তো এনারা কি করবেন? পরীক্ষার ফর্ম অবশ্যই তাদেরকে বলবো যে যা এডুকেশনে কোয়ালিফিকেশনে রয়েছে যে নামটা বা পদবিটা, সেটাই ব্যবহার করুন এবং একটা এপিটোপিট করে রাখুন। অর্থাৎ ফার্স্ট ম্যাজিস্ট্রেটের দ্বারা একটা এপিটোপিট করে রাখুন, বা মানে যে এভিডোভিট মানে বলা হয়, যে আপনি ওই ব্যক্তিটি, সেটা দিয়ে আপনি একটা কিন্তু শংসাপত্র তৈরি করে রাখুন, লিগালি আপনার কাছে থাকবে। এটা কিন্তু পরবর্তীকালে দরকার হতে পারে, যে আপনি ওই ব্যক্তিটা, সেটা আপনি এভিডোভিট করে রাখতে পারেন। ফার্স্ট ম্যাজিস্ট্রেটের কাছে গেলে বা আপনার লোকালিটির উকিলের কাছে গেলেই ওনারাই করে দেবে, কোনো বিশেষ কোনো চার্জেস লাগে না, একদম অল্প চার্জেসের মধ্যে করে দেওয়া হয়। আর সব থেকে বড় কথা, আমরা অনেক সময় হারিয়ে ফেলি আবেদনের কপি বা আমাদের অ্যাডমিট কার্ড, পরীক্ষা হলো অ্যাডমিট কার্ড হারিয়ে গেল, আপনার আবার অ্যাডমিট কার্ড কিন্তু দরকার হবে। তাই অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং অ্যাডমিট কার্ড অবশ্যই আপনার কাছে রাখুন, না হলে কিন্তু আপনি যে পরীক্ষাটা দিয়েছেন তার কোনো রকম প্রুফমেন্ট আপনার কাছে থাকবে না। তাই এই যে যা ডকুমেন্টস বা যেগুলোর কথা বলে দিলাম, এইগুলো আপনার লাগবেই লাগবে, কেউ আপনাকে আটকাতে পারবে না। তাই প্রত্যেককে বলছি এইগুলোকে জোগাড় করে রাখুন। আরে আপনি তো পাশ করার জন্যই পড়ছেন, অনেকে ভাবছে আমি আগে পাশ করিনি তারপর এইগুলোকে জোগাড় করব, তাদের উদ্দেশ্যে বলছি আপনি তো পাশ করার জন্যই পড়ছেন নাকি? তাহলে পাশ করার জন্য যখন পড়ছেন, তাহলে এত চিন্তা কেন? এগুলোকে জোগাড় করে রাখুন, এরপরে তো অন্য পরীক্ষা দেবেন, তাহলে এগুলো তো সবই লাগবে আপনার কাছে।
তাই অবশ্যই এগুলোকে জোগাড় করে রাখুন, এটাই আমার বলার উদ্দেশ্য। আশা করি বুঝতে পেরেছি। আমাদের এই আইসিডিএস এর জন্য ফ্রি ক্লাস কিন্তু চলছে, আমি ফ্রি ক্লাসটা নিচ্ছি। তোমাদের মধ্যে যারা যারা এই আইসিডিএস এর ক্লাসটা করতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, কোনো পয়সা লাগে না। আমি সম্পূর্ণ আমার ক্লাসটা ফ্রিতে পড়াই এবং রুটিনটাও দিয়ে দিই, বা মানে পিডিএফটাও দিয়ে দিই। যারা জয়েন করতে আগ্রহী তাদের ফোন নাম্বারটা আমি একবার এখানে দিয়ে রাখি, 9874262695। এই নাম্বারে আপনি জাস্ট আইসিডিএস লিখে সেন্ড করে দিন, তাহলে আপনার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে, আপনি লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন থাকুন। ঠিক আছে, এবার বলি প্রস্তুতি। দেখুন প্রস্তুতির কথা যদি বলেন তাহলে এখন থেকে প্রস্তুতি শুরু করুন, কারণ অনেকেই আপনাকে বলবে আগে ফর্ম বেরোক তারপরে প্রস্তুতি শুরু করিস। আমি বলবো পিএসসির এতদিন চেয়ারম্যান ছিল না, এবার চেয়ারম্যান কিন্তু গত পরশুদিন জয়েন করে গেছেন। সুতরাং পেন্ডিং যা পরীক্ষাগুলো রয়েছে এবং নতুন পরীক্ষা অবশ্যই তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট তিনি করবেনই, কারণ এই অর্থবর্ষে তারা সরকার তো কিছু রিক্রুট করবে, না হলে কি করে চলবে, আমরা সবাই সেটা জানি। নতুন সরকার রিক্রুটমেন্ট করবেই, পিএসসির চেয়ারম্যান চলে এসছে, তো অবশ্যই আপনাদের এই পরীক্ষাগুলো কিন্তু হবে। তাই এখন থেকে না পড়লে পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোনোর পর, মানে ফর্ম ফিল আপের পর থেকে যদি আপনি পড়া শুরু করেন তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই এখন থেকে পড়াশোনা করুন, আমাদের কথাটা শুনুন, ঠিক আছে? ফ্রি ক্লাস করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোশ্চেন অ্যান্সার শুধুমাত্র পড়ে বা এর ওপরে ভরসা করে যাবেন না, কারণ কোশ্চেন অ্যান্সার শুধুমাত্র আপনাকে আপনার নলেজটাকে তৈরি করায়, কিন্তু আপনার পরীক্ষায় কমন দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু যদি আপনি আপনার টপিকগুলোকে একদম ডিটেলসে পড়ে নেন, ঠিক আছে, তাহলে আপনি কিন্তু এমসিকিউ কোশ্চেন যেখান থেকে আসবে ডিটেলস পড়লে আপনার আর কোনো ভয় থাকবে না। তাই এমসিকিউ এর উপরে ভরসা করে নয়, আপনাকে ডিটেলস কিন্তু পড়তে হবে। আর আমাদের এই কথাগুলো শুনেছিল বলেই আজকে এতগুলো সাকসেসফুল ক্যান্ডিডেট আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্ম থেকে বেরোতে পেরেছে। এরা সবাই 2019 সালের আমাদের আইসিডিএস সুপারভাইজারের ব্যাচ, যেখানে টোটাল 88 জন এরকম করে কিন্তু পাশ করেছে। আপনিও পাশ করতে পারেন। আর যদি আপনি কোয়ালিফাই করতে চান, আমাদের কথা অনুসারে একবার চলুন না, মাত্র তো 4টে মাস আপনি পড়বেন, এর তো বেশি না, আপনার তো 4 বছর চাইনি, মাত্র 4টে থেকে 5টা মাস একটু অ্যাডজাস্ট করুন না। আপনার নিজের জন্যই তো, চাকরি পেলে আপনি আমাকে কিছু দিতে আসবেন না, আপনার চাকরি পেলে আপনার পরিবার আপনি স্বাধীনভাবে ঘুরতে পারবেন, এটার জন্যই একটু পড়াশোনা করে দেখুন। কিন্তু শুধুমাত্র মার্কেটের বই নিয়ে নয়, একবারই তো পড়বেন, তাই প্রতিজ্ঞা নিয়ে পড়ুন। এই 4টে মাস আপনি আপনার জন্য সময় দেবেন, একটু একটা রান্না কম হবে, আপনি এক জায়গায় ঘুরতে কম যাবেন, কারোর সঙ্গে কথা বলা একটু হয়তো আপনার ঘন্টা 3-4 বন্ধ থাকবে, কিন্তু আপনার জন্যই আপনি নড়ছেন। 5 মাসের পর আপনাকে আর কেউ বলতে আসবে না। যদি এই টার্ম কন্ডিশন রাখতে পারেন এবং যদি মনে করেন আমার চাকরিটা জীবনে প্রচন্ড প্রয়োজন, যে কোনো উপায় আমি চাকরিটা পেতে চাই, কারণ সরকার এত যে সুযোগ দিয়েছে, মেয়েদের জন্য 33% রিজার্ভেশন দিয়েছে, এবং এই যে 45 বছর বয়স পর্যন্ত জেনারেলদের পরীক্ষা সুযোগ দিয়েছে, ওবিসিদের 48 বছর, এসসি এসটিদের 50 বছর পরীক্ষার সুযোগ দিয়েছে। সেই সুযোগটা যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে আপনাকে আগে শক্ত হতে হবে, আপনাকে আগে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমাকে করতেই হবে। এই 5টা মাস, এই 4টে মাস আমাকে নিজের জন্য অন্তত দিনে 4 থেকে 5 ঘন্টা বার করতে হবে। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আমি বলবো এক্সপার্ট গাইডেন্স নেন, এই যে ব্যাচটা আছে এই ব্যাচটায় ভর্তি হয়ে যান। ব্যাচটা না 3 তারিখ থেকে শুরু হয়েছে, বেশি দিনও নয়। আপনার এখানে ডেসক্রিপটিভ বাংলা, ইংলিশ সবকিছু এখানে রয়েছে, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে না আলাদা আলাদা টিচার রয়েছে, যারা আপনাকে প্রত্যেকটা জায়গা ধরে ধরে পড়াবে, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার ডিটেলসে পড়াবেন। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, তারা ডিটেলস পড়াবেন। তারপরে তারা ওই চ্যাপ্টার থেকে এমসিকিউ কোশ্চেন দেবে, তারপরে মক টেস্ট রয়েছে, পিডিএফ রয়েছে। আপনি যদি লাইভ ক্লাসে জয়েন করতে না পারেন, কোনো চিন্তা নেই, এই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেডও থেকে যাবে। আপনার সময় মতো আপনি ক্লাস করুন, রেকর্ডেড ভিডিও দেখুন, মক টেস্ট দিন, কিন্তু পড়াশোনা করুন। যদি রেকর্ডেড ভিডিও দেখতে কোথাও অসুবিধা হয়, আপনি স্যার ম্যাডামদের সঙ্গে কানেক্ট করে নিন। আমরা সবাই রয়েছি 5 মাসের জন্য আপনাদের সম্পূর্ণ গাইড দেওয়ার জন্য। তো একটু পড়ে দেখুন না, আপনার ভাগ্যটাও তো পরিবর্তন হতে পারে। তাই অবশ্যই যদি এই রকম কন্ডিশনে আপনি পড়তে চান, বা এই মানে চাকরিটা সত্যি আপনার প্রয়োজন হয়,
তাহলে অবশ্যই এই ব্যাচটাতে আসুন। ব্যাচটাতে ভর্তির জন্য এই নাম্বারে কল করে নেবেন 8013492626। আমরা আপনাকে ব্যাচে ভর্তি করার সম্পূর্ণ গাইডেন্স করিয়ে দেবো, ক্লাসও দেখিয়ে দেবো। আর আপনাদের জন্য যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখলেন তাদের জন্য একটা কুপন কোড বলে দিই। কুপন কোড হচ্ছে Y368। এই কুপন কোডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এই ব্যাচটার দাম তো কমে যাবেই, মাত্র 1154 টাকা তো হবেই, তার পাশাপাশি দুটো ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যাবেন এই ব্যাচটার সঙ্গে। একটা হচ্ছে সিএ ক্যাপসুল ব্যাচ এবং আরেকটা হচ্ছে আমাদের স্মার্ট স্টাডির ব্যাচ। এই দুটো ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যাবেন এই ব্যাচটার সঙ্গে। তাই দেরি না করে আজকেই এই নাম্বারে কল করুন 8013492626 এই নাম্বারে। আপনি নিজেও ব্যাচটা নিতে পারেন একা। কিভাবে নেবেন? তার জন্য আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এই যে নামটা লিখে দিচ্ছি ADDA247, এই অ্যাপটাকে ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। ডাউনলোড করার পর অ্যাপটা খুলবেন, নিজের নাম ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন, তারপরে আসবে সিলেক্ট ইওর এক্সাম। সেখান থেকে আপনাকে কি করতে হবে, স্টেট এক্সাম অপশানে ক্লিক করবেন। স্টেট এক্সাম অপশানে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবেন। দেখবেন অ্যাপটা এইভাবে খুলে গেছে। আপনার ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশান দেখতে পাবেন। এই যে স্টোর অপশানে ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, তার 3 নম্বরে দেখুন WBPSC বলে একটা গোল লোগো আছে। ঠিক আছে, এই যে আমাদের অশোক স্তম্ভ দিয়ে একটা গোল লোগো আছে। আপনাকে এই লোগোতে ক্লিক করতে হবে, তাহলেই আপনার সামনে এরকম ব্যাচ খুলে যাবে। আপনি 4 নম্বরে চলে আসুন, দেখবেন লেখা আছে ICDS অঙ্গনারী কর্মী সুপারভাইজার। দাম দেখাবে 1199 টাকা, দাম কমে যাবে। কি করতে হবে এর জন্য? ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করুন, তাহলে ব্যাচটা ওপেন হয়ে গেল। সেখানে আপনি দেখতে পাবেন অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে এবং তার নিচে AUG 20 কুপন অ্যাপ্লাইড বলে একটা বক্স আপনি দেখতে পাবেন। এই বক্সটাতে আপনি সবুজ রঙের বক্সটাতে ক্লিক করুন। যেই আপনি ক্লিক করবেন দেখবেন পেজটা এইভাবে আরেকটা খুলে যাবে। সেখানে অ্যাভেলেবেল অফার্সের নিচে একটা খালি বক্সে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড। সেখানে আপনি লিখবেন ক্যাপিটালে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বটনটা দেখছেন, এই অ্যাপ্লাই বটনে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন দেখবেন এই পেজটা খুলে গেছে। সেখানে ইউজ কয়েন 149.90 বলে দেখতে পাবেন, আর তার ঠিক পাশে একটা বক্স দেখতে পাবেন। বক্সটাতে ক্লিক করলে এরকম নীল রঙের রাইট হয়ে যাবে এবং তখন আপনার ব্যাচটার দাম দেখবেন 1154 টাকা হয়ে গেছে। যদি এর থেকে বেশি দেখায় তাহলে নিশ্চিত আমাকে কল করে নিন। এই যে নাম্বার 8013492626, এই নাম্বারে সরাসরি আমাকে একটা কল করে নিন। আর যদি 1154 টাকাই দেখায় তাহলে এই যে বাই নাও অপশনটা আছে এখানে ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন এরকম পেজ খুলে গেছে। আপনার নিজের ফোন থেকে যদি পেমেন্ট করেন তাহলে ইউপিআইতে ক্লিক করাই আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না। সোজা আপনি চলে আসুন এই পে অপশনটা, দেখতে পাচ্ছেন তো পে অপশনটা, লাল রঙের এই পে অপশনটাতে ক্লিক করুন। তারপরেই আপনি দেখবেন আপনার ফোনপে বা গুগল পে যেটা আপনার ফোনে আছে সেটা দেখাচ্ছে। আপনি যেটা দিয়ে পেমেন্ট করবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট একদম কন্টিনিউ অপশানে চলে যান, পেমেন্ট হয়ে যাবে। আর যদি অন্য ফোন থেকে আপনি পেমেন্ট করতে চান তাহলে এই বাই অপশানটা মানে পে 1154 অপশানটাতে এরকম ক্লিক করবেন, দেখবেন নেক্সট পেজটা এরকম খুলে গেছে। সেখানে আপনি দেখবেন ওয়ালেট বলে একটা অপশান আছে, সেই ওয়ালেট অপশানে ক্লিক করলেই আপনার কাছে এই ফোনপের অ্যাপটা মানে ফোনপের বক্সটা খুলে যাবে। এবার ফোনপের বক্সে ক্লিক করলেই আপনার কাছে এই রকমভাবে একটা পেজ খুলবে যেখানে দেখবেন আপনার নাম্বারটাই বসানো আছে। আপনি আপনার নাম্বারটা কেটে দেন, দিয়ে যে নাম্বারে পেমেন্ট হবে সেই নাম্বারটা এখানে লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিন। যেই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন দেখবেন যে নাম্বারটা বসিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। আপনি ওই ওটিপিটা এই ফোনে বসান, মানে এই পেজে বসান, দেখবেন ওটিপি বসানোর জায়গা এসে গেছে। সেখানে বসানোর পর ভেরিফাই লগইন আর পে অপশানে ক্লিক করে দিন। তারপরে যে নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারের ফোনপের অ্যাপটাকে খুলে নিন। তাহলে আপনি দেখবেন সেখানে অলরেডি একটা মেসেজ চলে গেছে। সেই মেসেজটা জাস্ট আপনি দেখেই বুঝতে পারবেন, পেমেন্ট করে দিন, হয়ে যাবে। এইভাবে আপনি ব্যাচে কিন্তু ভর্তি হতে পারবেন। আর যদি এই প্রসেসগুলো আপনার কাছে কঠিন মনে হয় তাহলে কোনো অসুবিধা নেই, এই যে নাম্বার আমি দিয়ে দিচ্ছি 8013492626, এই নাম্বারে আমাকে একটা কল করে নিন। আমি ফোনেই থাকবো, সরাসরি কিভাবে ব্যাচ দিতে হয় আমি বলে দেবো, কিভাবে ক্লাস দেখতে হয়, কিভাবে মক টেস্ট দিতে হয় সবকিছু আপনাকে বলে দেবো। তাই অবশ্যই পড়াশোনা শুরু করুন, পড়াশোনার ওপরে কিচ্ছু নেই। আবারও বলছি, এই লাস্ট সুযোগটা অন্তত কাজে লাগান, নাহলে পরে কিন্তু আপনাকে আফসোস করতে হতে পারে। তাই অবশ্যই আপনি ভালো করে ক্লাস করুন। আগামীকাল সকাল 9টাতে আমার ক্লাস আছে এই চ্যানেলেই,
যেখানে আমি পুরো মুঘল যুগের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অ্যান্সার আপনাদের সঙ্গে আলোচনা করব। চলে আসুন ক্লাসটা করুন ভালো করে, ঠিক আছে? তো চলুন আজকে এইটুক পর্যন্ত রাখছি। সকলে ভালো থাকবেন। আর যারা যারা এই ভিডিওটি দেখলেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিও ঠিক ডান দিকের নিচে দেখবেন সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে, জাস্ট ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো হোক, সকলে ভালো থাকুন। ধন্যবাদ।